গাড়ির লাইন দেখেছো? দেখে মনে হচ্ছে যেন গাড়ির মেলা লেগেছে। সারি সারি শুধু গাড়ি। হ্যালো বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। গাড়ির লাইন শেষ করে এবার চলে আসলাম মানুষের ভিড়ের মাঝখানে। কোথায় এসেছি আজকে বলো তো? আজকে এসেছি আমরা খাইবার পাস মেলায়। আমাদের শিলিগুড়িতে যতগুলো মেলা হয় তার মধ্যে থেকে সব থেকে প্রিয় মেলা আমার জন্য এটা। শুধু আমার জন্য না, আমার মনে হয় আমাদের মতন যত খাদ্যরসিক মানুষেরা আছে, পেটুক মানুষেরা আছে, তারা সবাই বোধহয় সারা বছর অপেক্ষা করে এই মেলাটার জন্যই। আজকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়ল যে শিলিগুড়িতে খাইবার পাস মেলা লেগে গেছে। তার মধ্যে আবার একদিন হয়েও গেছে, আজকে দ্বিতীয় দিন। আর তার মধ্যে পরের দিন আমি আবার যেতে পারবো না, সানডে। তো তাড়াহুড়ো করে আমি আজকেই চলে আসলাম খাইবার পাস মেলা ঘুরতে। টিকিট কাউন্টারের থেকে দুটো টিকিট নিয়ে নিলাম, আমার জন্য একটা আর আমার ছেলের জন্য একটা। তোমাদের দাদাভাই আজকেও আসতে পারিনি গো, ওর আজকেও অনেক কাজের চাপ। তাই আমরা মা ছেলেই এসেছি আজকে মেলা ঘুরতে। এটা হচ্ছে মেলার গেট। এবার এখান দিয়ে আমরা একদম সোজা চলে যাব মেলার ভেতরে। একটা জিনিস না, এই মেলা কমিউনিটির লোকেরা না খুব খারাপ করেছে জানো। এই মেলাটা না মাত্র 3 দিনের জন্য আসে, অনলি 3 days। অ্যাটলিস্ট 7 দিন নাহলে 15 দিন কিন্তু রাখতেই পারতো। একবার এসে কি সব খাওয়া যায় বলো? অ্যাটলিস্ট 2-3বার যদি আসতে পারি তাহলে না সব রকম খাবার টেস্ট করে যেতে পারি এখান থেকে। না, খালি মাত্র 3 দিন। 3 দিনে মধ্যে ধরো 2 দিন তো মিস হবেই, হয়তো একদিন আসতে পারলাম। যেমন কি আমি আগের দিন আমি জানতামই না যে মেলা লেগে গেছে, আর পরের আজকে একটাই দিন আমার হাতে, এই একদিনের মধ্যেই আমাকে পুরো মেলাটা এনজয় করতে হবে, আর পরের দিন আমি আসতে পারবো না। তো সেই একটা দিন কি এনাফ এতগুলো মেনু, এতগুলো আইটেম খাওয়ার জন্য? এখানে কুকিং কম্পিটিশন চলছিল, তাই একটু দাঁড়িয়ে পড়লাম কুকিং কম্পিটিশন দেখার জন্য। কিন্তু আগামাথা কিছুই বুঝতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া স্টার্ট করার জন্য। প্রথম কুপনটা হাতে চলে এসেছে। প্রথমে কি খেয়েছি জানো? প্রথমে চলে গেছি আমরা মিত্র ক্যাফেতে। মিত্র ক্যাফেতে গিয়ে অর্ডার করেছি একটা ফিশ কবিরাজি। একবার কবিরাজির সাইজটা দেখেছো? আর খেতেও দারুণ ছিল। আজকে ফার্স্ট টাইম আমি কবিরাজি ট্রাই করলাম, খারাপ লাগেনি। কিন্তু কি বলো তো, অতিরিক্ত অয়েলি খাবার তো, আর অতিরিক্ত অয়েলি খাবারটা আমি খেতে পারি না। তো কবিরাজি খাওয়া কমপ্লিট করে দাঁড়িয়ে পড়লাম আরেকটা লাইনে। এখান থেকে আবার আমাদেরকে কুপন নিতে হবে, কুপন নিয়ে তারপর খাবারটা পাবো হাতে। এদিকে আমার ছেলে খাবার নিতে নিতে আমি চলে আসলাম একটু মিষ্টির দোকানের সামনে। এখান থেকে আমি মুজ নিয়েছি, আর এই দোকানটার থেকে নিয়েছি হচ্ছে আমি মাখার সন্দেশ। মিষ্টি নিয়ে আস্তে আস্তে দেখো আমার ছেলে এখানে খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এবার খাচ্ছি হচ্ছে আমরা আচারি চিকেন টিক্কা, আর তার সাথে একটা চকলেট মুজ নিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম আবার হট লেবানিসে। এখান থেকে আমরা হচ্ছে একটা শাওয়ারমা নিয়েছি। শাওয়ারমাটাও খেতে দারুণ টেস্ট ছিল, কিন্তু কি বলতো, শাওয়ারমাটা না একদম ঠান্ডা দিয়ে দিয়েছিল। যদি একটু গরম গরম দিত না তাহলে খেতে আরও দারুণ লাগতো। তোমাদের দাদাভাইকে খুব মিস করছি। অবশ্য আমি যা যা খাচ্ছি সবই তোমার দাদাভাইয়ের জন্য একটা একটা করে আমি প্যাকিং করে নিচ্ছি, কিন্তু তাও যদি ও সাথে আসতো তাহলে পরে ও আমাদের সাথে অনেকটাই এনজয় করতে পারতো। কিন্তু কি করা যেতে পারে বলো, ওকে ওর কাজ করতে হবে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি খাওয়ার প্যাকিং করে নিব। আমি নিয়েছি হচ্ছে দু প্লেট ফ্রাইড রাইস কম্বো নিয়েছিলাম। আর ছেলে আমার ফ্রাইড রাইস খাবে না, তাই ওর জন্য বিরিয়ানির কম্বো নিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়া প্যাকিং করে এবার হচ্ছে বাড়ি যাব। আশা করি তোমরা স্কিপ না করে পুরোটা দেখেছো। আর দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে।